আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির ভাপা পিঠা রেসিপি। সুজির পিঠা, চালের আটার পিঠা অনেক তো খেয়েছেন, কিন্তু এই পিঠার স্বাদই হবে সম্পূর্ণ আলাদা। সুজির এই ভাপা পিঠা চুলা থেকে নামানোর সাথে সাথেই নিমিষেই পুড়িয়ে যাবে। পিঠাটা এতই মজা হয়, এটা আমার মুখের কথা নয়, আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। তাহলে রেসিপিতে চলে যাই। সুজির ভাপা পিঠা তৈরি করার জন্য নিয়েছি এখানে 1 কাপ সুজি, আর নিয়েছি হাফ চামচ ইস্ট, নিয়েছি 2টি নর্মাল টেম্পারেচারের ডিম। ডিমের পরিমাণটা আপনারা আরও বেশি করেও দিতে পারেন। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সবগুলো উপকরণ ডিমের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। এখন দিয়ে দিব এখানে 1 কাপ লিকুইড দুধ। এই দুধটা আমি ঘন করে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি করেও দুধ দিতে পারেন, কিন্তু সুজির পরিমাণটাও আরও বাড়িয়ে দিতে হবে। আর এখানে ঘন দুধ দিলে কিন্তু পিঠাটা অনেক টেস্ট হয়। আর আমি এখানে 1 কাপ সুজির জন্য শুধু 1 কাপ দুধই ব্যবহার করব, এর চেয়ে বেশি দুধ ব্যবহার করব না। আর দিয়েছি 1 কাপের চেয়ে একটু কম চিনি। চিনির পরিমাণটা আপনারা আরও বাড়িয়ে কমিয়েও দিতে পারেন, কিন্তু 1 কাপ সুজির জন্য 1.5 কাপ চিনি পারফেক্ট মিষ্টি হবে। চিনিটা আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 4 থেকে 5 ঘন্টা। 4-5 ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর দেখেন ব্যাটারটা কতটা ফুলে উঠেছে, ফুলে ডাবল হয়েছে। এখন নাড়াচাড়া করে বাতাসটা বের করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে দেখবেন এই যে ডিমের গন্ধটা, তখন আর গন্ধটা লাগবে না পিঠা তৈরি করার পর। এখন মিশিয়ে নিচ্ছি লেবুর রসের সাথে ব্যাটারটা। আর দিয়েছি স্বাদ মতো লবণ। প্রতিটা উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ নারিকেল কুড়া। নারিকেল কুড়াটা অবশ্যই চেষ্টা করবেন দিতে, না হলে এই পিঠাটা খেতে ভালো লাগে না। আর নারিকেল কুড়াটা একটু মিহি করে কুড়াতে হবে। এখন ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানোটা হয়ে এসেছে। এখন আমি একটা পুডিং বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে পিঠাটা বেক করার পর খুব সুন্দরভাবে উঠে আসে। আপনারা চাইলে ঘিও ব্রাশ করে নিতে পারেন। এখন সম্পূর্ণ ব্যাটারটা আমি মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ নারিকেল কুড়া। উপরে নারিকেল কুড়াটা দিলে দেখবেন খেতেও ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে। আর দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি। আপনারা চাইলে এখানে কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি, কিশমিশ এগুলো দিতে পারেন। এখন আমি এটা পানির ভাপে তৈরি করে নেব। একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির তলায় দিয়েছি একটি স্ট্যান্ড, আর স্ট্যান্ডের নিচে কাপড় দিয়েছি যাতে ভাপে স্ট্যান্ডটা নাড়াচাড়া না করে। এখন উপরে বাটিটা রেখে ঢাকনা দিয়ে ঢাকনার
ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি যাতে ভাপটা বের না হতে পারে। এখন চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রেখেছি। 45 মিনিট আমি পানির ভাপে পিঠাটা তৈরি করে নিয়েছি। পিঠাটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি পিঠাটা হলো কিনা। কাঠিটা খুব সুন্দরভাবে পরিষ্কার এসেছে, মানে পিঠাটা খুব সুন্দরভাবে হয়েছে। চুলা থেকে নামিয়ে নিয়েছি। পিঠাটা এখনও ধরা যাচ্ছে না, কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। গরম গরম আমি পিঠাটা মোল থেকে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আর পিঠাটা মোল থেকে বের করে নিয়েছি। দেখেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর ফুলে ডাবল হয়েছে। এই পিঠাটা দেখতে যত সুন্দর, খেতে কিন্তু এর চেয়ে আরও বেশি সুন্দর। আর দেখেন পিঠাটা কত ভালো হয়েছে। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। পিঠাটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা ফুলকো হয়েছে। আর এই পিঠা কিন্তু একবার তৈরি করলে আপনার মন চাইবে বারবার তৈরি করতে, এতটাই টেস্ট হয়। এটা আমার মুখের কথা নয়, একবার তৈরি করে দেখবেন কতটা ভালো লাগে খেতে। এইভাবে যদি পিঠা তৈরি করেন দেখবেন সকলেই আপনার প্রশংসা না করে পারবে না। পিঠাটা খেতে খেতে আমি বিদায় নিচ্ছি। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।